রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন। কাছে বা দূরে যে যেখানে আছেন আমাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো, খুব একটা মর্মান্তিক ঘটনা এটা। এ ধরনের ঘটনা বা এ ধরনের খবর আমরা কেউই দেখতে চাই না। আমরা বাঙালি জাতি, আমরা খুব অল্প কিছুতেই ভেঙে পড়ি, অল্প কিছুতে আমরা আবেগী হয়ে যাই। সম্প্রতি আমাদের যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিডার জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র সন্তান, তার একমাত্র মেয়ে জাইমা রহমান, তিনি ব্রিটেনে মানুষ হয়েছেন। ছোটোবেলা থেকে তিনি লেখাপড়া করেছেন ব্রিটেনে এবং ব্রিটেনের পরিবেশে তিনি বড় হয়েছেন। যে জিনিসটা ব্রিটেনে বৈধ সেই জিনিসটা হয়তো আমাদের দেশে অবৈধ। যে জিনিসটা ব্রিটেনে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা এই বাংলাদেশে করতে পারি না, কারণ বাংলাদেশ আছে একটা মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে অনেক কিছুই করা যায় না, কিন্তু তিনি, এই জাইমা রহমান, ব্রিটেনে মানুষ হয়েছেন। সেখানে বন্ধুবান্ধবের সাথে হয়তো ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। সেইটার একদল মানুষ এই ছবি টবি পোস্ট করেছেন, হয়তো বা বান্ধবীদের নিয়ে ঘোরাফেরা করেছেন বা ক্লাবে গেছেন। সেই ছবিগুলো তাদের দৃষ্টিতে এই ছবিগুলো খারাপ নয়, এটা পরিবেশে সব কিছু করে। কে বা কারা এই ছবিগুলো তারা এই ফেসবুকে পোস্ট করেছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। একটা নোংরা ছবি, একটা নোংরা কাজ করেছে। কারা এই ছবিটা ইসি থেকে কম্পিউটারে এডিট করে তারা এই ফেসবুকে ছেড়ে দিছে। এই ধরনের নোংরা কাজ যারা করে, আমার তো মনে হয় 1971 সালে যেসব অমানুষ এই নোংরা কাজগুলো করেছিল, 1971 সালে এই দেশের 2 লক্ষ মা বোনের ইজ্জতের নিছিল এবং তাদের সহযোগিতা করেছিল, এটা তাদের কাজ। কারণ তারা আছে নিচু মন মানসিকতা, তারা ছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না। আমি কিন্তু বিএনপি করি না, তারপরে আমি বলবো যে আমি আমার তরফ থেকে, কারণ আমারও একটা মেয়ে আছে। আজকে আপনি আরেকজনের মেয়েটা দিবেন, কালকে আপনার মেয়েটা আরেকজন দিবে। এইভাবে কাদা ছোড়াছুড়ি। আর এই জাইমা রহমান আছে বাংলাদেশে আগামী দিনের একটা স্টার, আগামী দিনের রাজনীতিবিদ। যেমন শেখ হাসিনার মেয়ে পুতুল, কিছুদিন আগে এই পুতুলের মেয়ের সম্পর্কে একটা বাজে ছবি এটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল এবং এইটাকে ফেসবুকে আমরা দেখেছি, তখন এটা ভাইরাল হয়ে গেছে। এটা ফেসবুকে ভাইরাল করে এক ধরনের অমানুষ এবং ফেসবুক এইটাকে শেয়ার দেয় আর এক অমানুষ। তো এই জিনিসগুলো কোনোভাবে কাম্য নয়, কোনোভাবে কাম্য নয়। এটা কারা করেছে? এরা যারা বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাসকে যারা এই সে শোরুম উদ্বোধনে বাধা দিছে, এই ধরনের মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা এগুলো করেছে। যারা মেহজাবিনকে চট্টগ্রাম থেকে ফিরাই দিছে, তাকে এই শোরুম উদ্বোধন করতে দেয়নি, এই সব জানোয়াররা এই কাজগুলো করেছে। যারা প্রমিলা ফুটবল, এদেশে প্রমিলা ফুটবল বাধা দিছিল, এই ধরনের মানুষগুলো, এই ধরনের নিচু মন মানসিকতা মানুষগুলো এই কাজগুলো করেছে। কারণ এগুলো কোনো মুক্তমনা মানুষের কাজ না, এগুলো কোনো ভালো মানুষের কাজ না। এই কাজগুলো যারা করে তাদেরকে প্রত্যেকের উচিত এবং প্রত্যেকের একটা চিন্তা করা উচিত যে কালকে এইটা, আজকে আমি এইটা করছি, কালকে আমার উল্টে আমার দিকে আসতে পারে। আর এটা একটা মেয়ে সম্পর্কে এই ধরনের মন মানসিকতা কোনোভাবে থাকা আমাদের উচিত না। এগুলো আমাদেরকে পরিহার করে চলা উচিত। এই ধরনের কাজের সাথে যারা এই মাজার ভাঙ্গিছে, এই মাজার ভাঙ্গার লোকগুলো এইগুলো করেছে, কারণ তাদের মন মানসিকতা এতটা নিচু।
এবং যারা এই যে কবর থেকে লাশ উঠায় সেই লাশটা পুড়াই দিছে। কতটা নির্মম এবং নিষ্ঠুর হলে যে একটা মানুষ মারা গেছে, তাকে কবরস্থ করা হয়েছে, সে তাকে কবর থেকে তুলে তার লাশটা পুড়ায় দেয়। যারা দিবু বিশ্বাসকে যারা এইভাবে মেরে তাকে গাছে ঝুলিয়ে তাকে হত্যা করে যাকে পোড়ানো হয়েছিল, এই ধরনের মন মানসিকতা সম্পন্ন এই ধরনের খারাপ মানুষগুলো এই কাজগুলো করেছে। এরা ছাড়া কখনো এই ধরনের কাজ কেউ করতে পারে না। আপনি দেখেন যে মানুষগুলো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাস্কর্যগুলো ভাঙিয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘরকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে মাটির সাথে মিশাই দিছে, সেই সব নিচু মন মানসিকতা স্বাধীনতা বিরোধী যারা, এই মানুষগুলো এই ধরনের কাজ করতে পারে। কারণ এরা ছাড়া এই ধরনের কাজ করার মানুষ এই বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট সহজ সরল এবং যথেষ্ট মিশুক এবং ভদ্র। কোনো মুক্তমনা মানুষগুলো, কোনো স্বাধীনতা সপক্ষের মানুষগুলো কখনো এই ধরনের কাজ করতে পারে না, এটা আমার ধারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।